আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময়ে মিলছে না। রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা আরও জানান, পরে একসাথে ষষ্ঠ ও সপ্তম কিস্তির টাকা পাওয়া যাবে। এদিকে এবারের মৌসুমের ধান ও চাল কেনার দর ঠিক করেছে সরকার। প্রতি কেজি ধান 34 টাকা, সিদ্ধ চাল 50 ও 49 টাকা কেজিতে কেনা হবে আতপ চাল। শারমিনীরা রিপোর্ট। অনেক চেষ্টায় সব মিলিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $550 বিলিয়ন ঋণ সফর পর্যালোচনা অনেক দিন দরবার শেষে IMF এর প্রতিশ্রুতির এই ঋণের 5টি কিস্তি ছাড় হয়েছে, যার পরিমাণ এখন পর্যন্ত $360 কোটি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাকি থাকে ষষ্ঠ ও সপ্তম কিস্তি। IMF এর প্রতিনিধিদের দফায় দফায় পূর্ব মূল্যায়নের সফর ইতিবাচক, এমনটাই বলা হচ্ছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু যখন কিস্তির তারিখ ডিসেম্বর, তখন সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে ভিন্ন কথা। অর্থ উপদেষ্টা বললেন, নির্বাচনের পর সব ঠিক থাকলে ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ ছাড় করবে সংস্থাটি। যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নতুন পে স্কেল নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। আর খাদ্য উপদেষ্টা 20 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আমন সংগ্রহের কর্মসূচি জানান। বলেন, 34 টাকা কেজি দরে 50,000 টন ধান, 50 টাকা কেজি দরে 6 লাখ টন সিদ্ধ চাল ও 49 টাকা কেজি দরে 50,000 টন আতপ চাল কিনবে সরকার। আপনার লিমিটটা যদি ঊর্ধ্বে যায়, এটাকে অনুমোদন দেওয়া হয়েছে যে ঊর্ধ্বে যেতে হবে। আমরা চেষ্টা করব এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। 34 টাকা কেজি ধরা হয়েছে ধান, 50 টাকা কেজি ধরা হয়েছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল। অর্থ উপদেষ্টা দাবি করেন, দেশের খাদ্য পরিস্থিতি ভালো আছে, মোটামুটি সন্তোষজনক। শারমিন নীরা, 71, ঢাকা।